বাবা, আপনি আজকে এত সন্ধ্যা করে বাজার থেকে ফিরলেন, কিন্তু আপনার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলিস না বিক্রম, আমাদের এই পুরনো দোকানটা বোধহয় আর বেশি দিন চালানো সম্ভব হবে না। এ কি কথা বলছো বাবা? এত বছর ধরে যে ব্যবসা আমরা করছি, সেটা হুট করে বন্ধ করবার কথা ভাবছো কেন? দোকানে এখন আর নতুন কোনো হাতের তৈরি খাবার কিনতেও চাইছে না। প্রতিদিন এভাবে লোকসান হতে থাকলে তো আমাদের জমানো পুঁজিটুকু একেবারে পুরোপুরি শেষ হয়ে যাবে বাবা। চিন্তার কথা। হ্যাঁ, প্রতিদিন দোকান খোলা রাখতেই এখন বাড়তি খরচ হয়ে যাচ্ছে, অথচ বিক্রির খাতা পুরো শূন্য থাকছে আর কি। বাবা, আপনি নিজের মনে আর কষ্ট রাখবেন না। আজকে রাতটুকু যাক, আগামীকাল থেকে আমরা অন্য কোনো নতুন ব্যবসা করব। এই দুর্যোগের বাজারে অন্য কি ব্যবসা বা নতুন করে করা যাবে, তা ভেবে আমি কিছুই পাচ্ছি না। সকালের দিকে আমরা দুজনে মিলে বাজারে গিয়ে চারিদিকের অবস্থা দেখে একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই নিতে পারবো বাবা। পুজো বুড়ি রাত দিন শুধু কাশে, ফোকলা দাঁতে বুড়ি দেখো খিলখিলিয়ে হাসে। ও রঙ্গা, ও বঙ্গা, বলি গেলি কোথায়? রঙ্গা, বঙ্গা, তু কে হয়েছে বুড়িমা? আমাদের ডাকলে কেন? ঘেউ ঘেউ, কি হয়েছে বুড়িমা, ডাকলে কেন? মনটা আমার ভারী খারাপ। কতদিন নাতনিটাকে দেখিনি, ভাবছি একবার ঘুরেই আসি। বলো কি বুড়িমা? সে তো অনেক দূর, জঙ্গল পার করে যেতে হবে। ঘেউ ঘেউ, বাঘ ভাল্লুক কত কিছু আছে। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে বলো? সে তো বুঝি বাপু।